মৌজার 29.60 একর এবং রূপসা উপজেলার জাবুসা মৌজার 13.69 একর মোট 43.29 একর খাস জমিতে জেলা প্রশাসন খুলনা কর্তৃক বঙ্গবন্ধু ইকো পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। বিভাগীয় কমিশনার খুলনা মহোদয় কর্তৃক 21/12/2016 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট বরাবর আবেদন করা হয়। গত 5/4/2017 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেমোরিয়াল ট্রাস্ট কমিটির সভায় বঙ্গবন্ধু ইকো পার্কের স্থলে শেখ রাসেল ইকো পার্ক নামকরণ করে 18/4/2017 খ্রিস্টাব্দে তারিখে বব মেমো ট্রাস্ট 2017 নামকরণ 674 নম্বর স্মারকপত্রে বিভাগীয় কমিশনার খুলনা মহোদয়কে অবহিত করা হয়। কাজীবাছা নদীর তীরে অবস্থিত শেখ রাসেল ইকো পার্কের স্থাপনের ফলে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপিত হয়েছে। জলাধার সংরক্ষণ এবং খুলনা জেলাবাসী সহ সর্বস্তরের জনগণের বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট হচ্ছেন। আমরা বলতে চাই যে আমাদের খুলনা অঞ্চলে কোনো সাফারি পার্ক নেই, অর্থাৎ উন্মুক্ত বন্যপ্রাণীদের উন্মুক্ত বিচরণ ক্ষেত্র, যেখানে মানুষজন গাড়িতে করে সে সমস্ত এলাকা বিচরণ করবে এবং বন্যপ্রাণীরা উন্মুক্ত অবস্থায় থাকবে, চলাফেরা করবে। তো যেমনটি আপনারা দেখছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে এবং ডুলাহাজরা সাফারি পার্ক রয়েছে চট্টগ্রামে। তো একই অবস্থায় আমরা জানা মতে যে রাজশাহীতে একটি সাফারি পার্ক নির্মাণের প্রস্তুত গ্রহণ করা হয়েছে। আমরা আলোর মিছিল বেশ কিছুদিন ধরে খুলনায় একটি সাফারি পার্কের জন্য কথা বলে আসছি, আন্দোলন করে আসছি, বিভিন্ন জায়গায় আমরা প্রস্তাবনা দিয়ে আসছি। 2022 সালে বিবিসিএফ সহ একটি অনুষ্ঠান হয়েছিল খুলনাতে। সেখানে আমরা সাফারি পার্কের প্রস্তাবনা দিয়েছিলাম পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী সাবেক বেগম হাবিবুন নাহারের কাছে, এবং 2023 সালে কুষ্টিয়ায় বিবিসিএফের সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার এবং উপমন্ত্রী হাবিবুন নাহার। তো তাদের কাছেও সেই সময় আমরা প্রস্তাবনা দিয়েছিলাম যে খুলনা একটি সাফারি পার্কের জন্যে। তো খুলনা যদি একটি সাফারি পার্ক নির্মিত হয়, যেমন এই যে জমিটা প্রায় 44 একর জমির উপরে করা হয়েছে, আশেপাশে দেখলাম আশ্রয়ণ প্রকল্প রয়েছে। আশ্রয়ণ প্রকল্পে যে বাসিন্দারা রয়েছে তাদেরকে অন্যত্র যদি বাসস্থানের সুযোগ করে দিয়ে এখানে যদি বৃহত্তর পরিসরে যদি একটি সাফারি পার্ক তৈরি করা হয়, তাহলে আমাদের খুলনার মানুষের জন্য একটি বড় বিনোদন কেন্দ্র তৈরি হবে। এবং যে সমস্ত বন্যপ্রাণীগুলো আটকে রয়েছে, যেমন আপনি যদি দেখেন খুলনা ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা পার্কে, সেখানে ছোট্ট ছোট্ট খাঁচার ভিতরে বন্যপ্রাণীগুলো অনেক বেশি কষ্ট করে তাদের জীবনযাপন করছে। অর্থাৎ এই ধরনের জায়গায় যদি একটি বড় বৃহত্তর পরিসরে যদি একটি সাফারি পার্ক তৈরি করা হয়, তাহলে আমাদের খুলনার জন্য সেটা হবে একটা সেরা বিনোদন কেন্দ্র। তো বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, আমরা খুলনায় এমন একটি জায়গায় একটি বৃহত্তর পরিসরে একটি সাফারি পার্ক দেখতে চাই। খুলনার জনগণের কাছে দাবি জানাই যে আপনারাও এই বিষয়ে একটু সামাজিক মাধ্যমে লেখালেখি করুন, আবেদন করুন যে এমন একটি জায়গায় যদি আরও বৃহত্তর পরিসরে অনেক আশেপাশের আরও জমি অধিগ্রহণ করে যাতে আমাদের বড়সড় পরিসরে একটি সাফারি পার্ক তৈরি করা হয়। খুলনা জেলায় আপনারা জানেন যে দিন দিন বনভূমির পরিমাণ কমে আসছে, বৃক্ষ পরিমাণ কমে আসছে। সুতরাং এই জায়গাটা যদি বৃহত্তর পরিসরে একটি সাফারি পার্ক তৈরি করা হয়, তাহলে বন্যপ্রাণীদের যেমন একটি আবাসস্থল গড়ে উঠবে, তেমনি মানুষের জন্য বৃহত্তর পরিসরে একটি বিনোদন কেন্দ্র তৈরি হবে। তাছাড়া আমরা যে আবদ্ধ পদ্ধতিতে যে চিড়িয়াখানা আমরা যাই, আপনারা জানেন যে আমাদের খুলনায় ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায় আবদ্ধ পদ্ধতিতে যেইভাবে বন্যপ্রাণীদের আটকে রেখে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, সেটা উন্মুক্ত পদ্ধতিতে যদি বিনোদনের ব্যবস্থা করা হয়, তাহলে বন্যপ্রাণীদের ভিতরে কিন্তু প্রজননের পরিমাণ বৃদ্ধি পাবে, সেই সাথে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি তাদের যে আবদ্ধ জীবন, নিদারুণ কষ্টের জীবন থেকেও তারা কিন্তু মুক্তি পাবে। তো আমরা আমাদের
খুলনার যারা নীতি নির্ধারক রয়েছে, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা এই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে যাতে আমরা খুলনায় একটি সাফারি পার্ক পেতে পারি। এই সাফারি পার্কের মাধ্যমে যেন এখানকার আক্রান্ত প্রাণীগুলো সেখানে সাফার করতে পারে এবং পাশাপাশি আমাদের বৃহত্তর পরিসরে একটি বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। তো আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত নিবেদন, অবহেলিত খুলনায় মাননীয় প্রধানমন্ত্রীর অনেক বড় বড় মেগা প্রজেক্ট ইতিমধ্যে চালু হয়েছে। সেই পাশাপাশি এই খুলনাকে বৃহত্তর খুলনার মানুষের একটি বিশাল অংশের বিনোদনের চাহিদা পূরণের জন্য এখানে অবশ্যই একটি সাফারি পার্ক দরকার। যেমন বিভিন্ন জেলায় কিন্তু বা ঢাকায় সহ আরও কয়েক জায়গায় কিন্তু সাফারি পার্ক রয়েছে। তারই আদলে আমাদের এই অঞ্চলে অর্থাৎ শেখ রাসেল ইকো পার্কের মতো জায়গায় যদি বৃহত্তর পরিসরে আরও কিছু বেশ কিছু জমি অধিগ্রহণ করে যদি এখানে একটি সাফারি পার্কের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা খুলনাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ থাকিব এবং এটি আমাদের খুলনার জন্য একটি উচ্চবিলাসী, একটি বৃহত্তর পরিসরে একটি বিনোদন কেন্দ্র পরিণত হবে। সেই সাথে এই অঞ্চলের যে সমস্ত বন্য প্রাণীরা রয়েছে তারা সেখানে নিরাপদে বিচরণ করতে পারবে, আবদ্ধ পদ্ধতি থেকে বেরিয়ে এসে তারা একটি স্বাধীন জীবনযাপনের সুযোগ পাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।